আমি যা দেখিতেছি আপনারা কি তা দেখিতেছেন? জান্নাত কিন্তু আয়না ঘরের ভিতরে এখন পাওয়া যাচ্ছে বিদেশি নারী। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন রাজাকার কাশেম, চিনতে পারতেছেন তো? ওনার ছেলে দাঁড়িয়ে আছে মুখে। এটা কিন্তু সরাসরি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পাইয়ে গেছে। আয়নাঘরে বিদেশি সুন্দরী নারীর সাথে কোলাকুলি করলে আপনি সরাসরি জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। আওয়ামী লীগ যারা করে তারা নাস্তিক, তারা কাফের, তারা মুনাফেক, তারা দাজ্জাল, তারা আরো অনেক কিছু। আওয়ামী লীগ করলে আপনি এটা। আর যদি আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, আর যদি আপনি জামাতের লোক হয়ে থাকেন, আর যদি আপনি রাজাকারের সন্তান হয়ে থাকেন, বিদেশি নারী কোনো সমস্যা নাই। বাংলাদেশ ওভারটেক করে এইবার কিন্তু আমরা বিদেশে পাড়ি দিতে সক্ষম হয়েছি, যেটা আমরা পূর্বে বাংলাদেশ থেকে বিমানে করে ইউরোপ কান্ট্রিতে যাইয়া আন্ডারগ্রাউন্ডে সেখানে অন্ধকারের ভিতরে কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টা উদযাপন করে আসতাম। আর বাংলাদেশে এসে আমরা মুসলমানদেরকে ইমানি শিক্ষা দিতাম, মসজিদে বয়ান রাখতাম, দেশবাসীকে ইসলামের দিকে আনার জন্য বয়ান, আলোচনা, হাদিস সব কিছু করতাম। কিন্তু রাতের বেলায় আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে ফেরেশতা এসে নাজিল করে গেছেন যে আয়নাঘরে বিদেশি নারীর সাথে আপনি এভাবে আলিঙ্গন করলেই কিন্তু জান্নাতে যাওয়ার সোজা টিকিট পেয়ে যাবেন। কোনো ধরনের আপনি গুনাহ হবে না। জানি না ওই যে হুজুরের 10 নেকি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়া 32 নম্বরে ওনার কাছে কোনো ফেরেশতা আসছে কিনা আমার জানা নাই। ওনার থেকে বিবৃতিটা হয়তো বা শুনলে জানতে পারবো কিভাবে কত নেকি পাওয়া গেছে, কোনো ফেরেশতা ওহি নিয়ে আসছে কিনা। যে সকল হুজুর, যে সকল হুজুরদের ভক্ত, যে ছেলেবেলা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অবশ্যই ওনাদের সাথে থাকবেন, সংগ্রাম করবেন, মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিবেন, ইসলামকে যত পারেন ততই বিক্রি করেন, সমস্যা নাই। সেটা জান্নাতের টিকিট তো আপনাদের হাতের মুঠোয় আছে। যারা সৌদি আরবে আছে, আল্লাহর ঘরে পবিত্র জায়গায় আছে, তারাও জান্নাতে যাইতে পারবে না। শুধু একমাত্র আপনারা যারা বাংলাদেশে জামাত শিবির নামে পরিচয় নিয়ে আপনারা রাজাকার, উলুফির রাজাকার, পাকিস্তানকে ধারণ করেন, সোজাসুজি আপনারা জান্নাতে চলে যাবেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, হয়তো বা আপনারও মনে আফসোস থাকতে পারে, ইস যদি আয়নাঘরে যদি যাইয়া থাকতে পারতাম তাহলে তো এই সুযোগটা পাইতাম। বিদেশি নারী সুন্দরী আলিঙ্গন করার জন্য অন্তত চিন্তা করেন কতক্ষণ জড়াই ধরে রাখছে, ছাড় না, ছাড়তে কষ্ট হয়। আর একটা মিনিট দেরি করলে না ভালো হইতো। ফ্যান জানি নিচে দিয়ে আবার ভিজে গেছে কিনা সেটা ক্যামেরাম্যানে ফলো করে নাই। চেষ্টা করছিলাম ওই ফ্যানটা কোনো ভিজে গেছে কিনা। হুজুর আপনি জান্নাতি, কাশেম হুজুর রাজাকারের সন্তান, আপনি জান্নাত, কোনো ভুল নাই। বাংলাদেশের মানুষদের একটা বিবৃতি দিয়ে দিবেন, আপনার কাছ থেকে আমরা বিবৃতি পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। কত নেকি পাইছেন, কি আসল বিষয়, তথ্যটা অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণদেরকে জানিয়ে যাবেন। কারণ এখন আমরা বিদেশে যাইতে হবে না, বিদেশি নারীরাই তো আমাদের দেশে আসতেছে। আমেরিকার ডলার দিয়ে আমরা আয়নাঘরের ভিতরে এখন আলিঙ্গন করতেছি। দীর্ঘদিন সেখানে অন্ধকারে ছিলাম, তার জন্য একটু আনন্দ দুঃখগুলো ভোলার জন্য একটু জড়াই ধরছি। কিছু করার নাই, এটাই আমাদের দ্বারা সম্ভব। মানুষের গোপন মিশন, মানুষের গোপন মুখোশগুলো কিন্তু সৃষ্টিকর্তা এই দুনিয়ার মধ্যেই কিন্তু কিছুটা কিছু অংশ আপনাদেরকে দেখার সুযোগ করে দিবে। আমরা কিন্তু সেটাই দেখতে পারতেছি। আর যারা অন্ধবিশ্বাসে এখন পর্যন্ত তাদের ডাকে সাড়া দিচ্ছেন, নারীরা কোনো দায়িত্ব পাইলে সেটা নাজায়েজ, নারীরা ঘর থেকে বাইরে হলে সেটা নাজায়েজ, নারীরা নিজের অধিকারের জন্য নিজে শ্রম করে ইনকাম করে পরিবারকে সচ্ছল করবে সেটা নাজায়েজ, নারীরা কোনো দায়িত্ব পাবে না, তারা শুধু ঘরে বসে বসে রান্না করবে আর স্বামীর জন্য পাক করে খাওয়াইব, নারীরা ইনকাম করতে হবে না। আর যে সকল পরিবারের মধ্যে তার ভাই নাই,
ওই পরিবারে কোনো ছেলে সন্তান নাই, ওই নারী পরিবারের সদস্যরা শুধু জান্নাতের হুজুরদের কাছে যাবে আর মসজিদে যাবে 2 ঘন্টার জন্য, চুক্তিপত্র কইরা হিল্লা বিয়া ফরাইয়া বাসর ঘর করার অনুমতি আছে, 2000 টাকার বিনিময়ে মসজিদের ভিতরে আকাম করার সুযোগ আছে। ছোট্ট ছোট্ট পোলাবাইন যারা বলদ কাজ করে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে, সেগুলো জায়েজ আছে। এভাবে বিদেশি নারীদের সাথে আলিঙ্গন করবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। চোখের কাঠ চশমাটা খুলে ফেলেন দয়া করে, আর দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। ভুল হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ওইদিকে তাকাই নেই, আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু আমি তাকাই নেই, আমি না তাকাই কিন্তু আমি বলতেছি। বাকি রাত দিতে পারলাম না, যতটুকু পারছি এতটুকু দিছি। অনেক স্মৃতি আছে, এগুলো দেখার সুযোগ আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, যাতে সারা বাংলাদেশের মানুষ বিদেশি নারীদের প্রতি এইভাবে একটু আগ্রহ বাড়ে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিজয় হোক বাংলাদেশের জামাত শিবিরের পন্থীদের, তাদের মনের আশা পূর্ণ হোক। ইনকলাব জিন্দাবাদ করে দিবেন সময় পাইলে যার যার অবস্থান থেকে। আল্লাহ হাফেজ। চালিয়ে যান।